নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের মাঝে আজকে দুর্দান্ত এক ঘুগনি রেসিপি নিয়ে। তো চলো ঘুগনি রেসিপিটা তোমাদেরকে শেয়ার করা যাক। আমি মটরগুলো প্রায় 8-9 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি সিদ্ধ করে নিয়েছি, আলুও দিয়েছিলাম। এখন আলু আর মটরগুলোকে দুটো আলাদা জায়গাতে রেখে দিচ্ছি। আলু যে চোকলাগুলো ছিল ওগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। দেখো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি কড়াই গরম করতে দিব। কড়াই গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে তেজপাতা, জিরে, গোটা জিরে দেব। এরপর আমি শুকনো লঙ্কা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে যখন নাড়াচাড়া করব, যখন লাল হতে আসবে, তখন আমি পেঁয়াজ আর রসুন কেটে রেখেছিলাম কুচি কুচি করে, ওগুলো দিয়ে দেব। তারপর ওগুলোকে ভালো করে নাড়াচাড়া করব। যখন দেখবো হালকা হালকা লাল হতে আসছে, দেখতে পাচ্ছ হালকা হালকা লাল হতে আসছে, এখন আমি টমেটো দিয়ে দেবো। টমেটো কুচি করে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। টমেটো যখন লাল হতে আসবে, আমি যে মটরগুলো রেখেছিলাম সিদ্ধ করে, ওগুলা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। তারপরে এখানে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা রেখেছিলাম, ওগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখন যে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়ে সবগুলো একসাথে করে ভালো করে কষাবো। কষানো হয়ে যাওয়ার পরে যখন লাল লাল হতে আসবে, তখন আমি জল দিয়ে দেবো। অল্প জল দেবো প্রথমে, তারপর একটু নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখো ফুটছে, এখন ভালো করে ফুটাবো যেন কাঁচা গন্ধটা না আসে। খুব সুন্দর কালার হয়েছে, খেতেও একদম দুর্দান্ত টেস্টি হবে। আর লাস্টে আমি মিট মশলা দিয়ে দেবো। দেখো আমার ঘুগনি বানানো কমপ্লিট। তো চলো তোমরা চটপটে এরকম রেসিপিটা বানিয়ে নাও। কেমন হবে একদম কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো টাটা।